আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার একটা মেসেজ আছে। কারণ আমার ধর্ম আমাকে আপনাদের উপর উত্তম আচরণের কথা বলে। আমার ধর্ম আমাকে আপনাদের কাছে সত্য পৌঁছানোর কথা ফরজ বলে। সেহেতু খুব সংক্ষেপে একটি মেসেজ দিতে চাচ্ছি। তার আগে আমি স্মরণ করছি আমার ক্লাসমেট মাখন সাহা, শঙ্কর সাহা, সুজিত, বাসুদেব, নন্দী, প্রদীপ বণিক, উজ্জ্বল বণিক, কাজল, গৌরাঙ্গ বণিক, সুমা বণিক, শম্পা বণিক। আরও স্মরণ করছি আমার প্রতিবেশী বড় ভাই শেখর, ববেশ, লিটন ভাই এবং যাদের সাথে বিভিন্ন সময় ইন্টারেক্ট হয়েছে, বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী তপন বাবু কাকা। আমি আরও স্মরণ করছি আমার পরলোকগত আমার স্কুলের বন্ধু প্রচণ্ড মেধাবী দেবাশিস দত্তকে। আমি যাদের নাম স্মরণ করছি এবং যারা আমার নিকট প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী এবং যারা ফেসবুকে আমার বন্ধু হিসেবে আছেন, তাদের সকলের প্রতি আমার একটা মেসেজ হচ্ছে, আপনারা আপনাদের ধর্মগ্রন্থকে সম্মান করেন, আমরাও আমাদের ধর্মগ্রন্থকে সম্মান করি। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ পড়বেন, সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করবেন, অনুসন্ধান করবেন। আসলে কি হিন্দু ধর্মে মূর্তি পূজার কথা আছে? স্রষ্টার কি প্রতিমূর্তি আছে কিনা? মানুষ তথা সৃষ্টি কি কখনো স্রষ্টা হতে পারে? আর মানুষ যেগুলো বানাচ্ছে সেগুলোর পূজা করা কি ঠিক হচ্ছে? এবং স্রষ্টার পরিচয় কি? স্রষ্টা তো আপনাদেরও আমাদেরও। স্রষ্টা তো একটি বিবেক দিয়েছেন। সেই বিবেকটা একটা নিরপেক্ষ রাখবেন যখন অনুসন্ধান করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আপনি এগুলো অনুসন্ধান করবেন তখন আপনি স্রষ্টার কাছে সাহায্য চাইতে থাকবেন। হে স্রষ্টা, আমাকে আপনি সঠিক পথ দেন। যদি আপনার ধর্মীয় গ্রন্থ আপনাকে মনের তৃপ্তি দিতে না পারে, তখন আমি অনুরোধ করব আপনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠ করবেন এবং এই সমস্ত উত্তরগুলো খুঁজবেন। যখন আপনি ধর্মগ্রন্থগুলো পড়বেন, আপনাদের ধর্মগ্রন্থ অথবা আমাদের ধর্মগ্রন্থ পড়বেন, তখন আপনি নিরপেক্ষ মন নিয়ে পড়বেন, অন্তর নিয়ে অনুসন্ধান চালাইতে থাকবেন আর স্রষ্টার কাছে সাথে সাথে স্রষ্টার কাছে সাহায্য চাইতে থাকবেন যে সত্য পথ কোনটা সেটা পাওয়ার জন্য। আল্লাহ আপনার স্রষ্টা সম্পর্কে ধারণা নিতে থাকবেন, দুই ধর্মগ্রন্থেই ধারণা নিতে থাকবেন আর সাথে সাথে স্রষ্টার সাহায্য চাইতে থাকবেন। স্রষ্টা তো চরম ন্যায় পরায়ণ, সেই ধারণা তো আপনারও আছে, আমারও আছে। স্রষ্টাকে বলবেন, হে স্রষ্টা, হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম কোনটাই আমি চাই না, যেটা সত্য ধর্ম আপনি আমাকে সেই ধর্মটা দেন, সেই সত্যটাই আপনি আমাকে দিবেন। মৃত্যু পর্যন্ত একটাই প্রার্থনা করতে থাকবেন, হে স্রষ্টা, আপনি আমাকে সত্য পথ দেখাবেন। এই প্রার্থনা তো সম্পূর্ণ নিরপেক্ষ। সুতরাং যেটা সত্য সেই পথ অবশ্যই আপনার প্রতিপালক আপনাকে দেখাবেন। আর আমি আগামী 28শে নভেম্বর কম্পারেটিভ রিলিজিয়নের উপর পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন। আপনি অবশ্যই সেখানে যেতে পারেন। আর আপনার মনের ভিতর অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর নিতে পারবেন। আপনাদের ধর্মগ্রন্থ আর আমাদের ধর্মগ্রন্থের মধ্যে কিছু সাদৃশ্যের কথা বলা হয়েছে। উপনিষদ 4 অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা বা প্রতিমূর্তি নেই। উপনিষদ 6 অধ্যায় 2 পরিচ্ছদের 1ম শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর কেবলমাত্র একজন এবং দ্বিতীয় কেউ নেই। যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঈশ্বরের কোনো প্রতিমা নেই
যারা মানুষের তৈরি বস্তুর পূজা করে তারা গভীর অন্ধকারে নিমজ্জিত আছে। আমাদের পবিত্র ধর্মগ্রন্থেও আছে, ঈশ্বরের পরিচয় সম্পর্কে বলা হয়েছে যে তিনি আল্লাহ। বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলা আরো কোরআনে বলেছেন, যে আল্লাহর সাথে শিরক করলো আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অভিশাপ করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছেন, তারা সেখানে চিরকাল থাকবে, তারা কোনো অভিভাবক বা সাহায্যকারীও পাবে না। যেহেতু আমাদের ধর্মগ্রন্থ বলছে চিরকাল শিরক করলে চিরকাল জাহান্নাম, সেহেতু আমি আমার বিবেক থেকে চিন্তা ভাবনা করছিলাম যে আমি আমার নিকটতম বন্ধুদেরকে কখন এই দাওয়াতটা পৌঁছিয়ে দেব। সরাসরি দাওয়াত দিতে গেলে হয়তো মনোমালিন্য সৃষ্টি হতে পারে, সেই জন্য ফেসবুকের মাধ্যমে আমার বন্ধুদের কাছে, নিকটতম প্রতিবেশীর কাছে পৌঁছানো ফরজ বলে মনে করেছি। আপনারা আপনাদের দায়িত্বকে, বিবেককে কাজে লাগাবেন আর চিন্তা ভাবনা করতে থাকবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যা বলেছেন, আমি যা বলেছি তা যদি সত্যি হয় তাহলে তো আপনারা পরকালে চরম ধরা খেয়ে যাবেন, আর যদি সত্যি না হয় তাহলে তো আপনি বেঁচেই যাবেন। আমি জানি অল্প সংখ্যক কিছু লোকই সত্য অনুসন্ধান করবেন। আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদের পবিত্র ধর্মগ্রন্থকে এবং আপনাকে হেয় করার জন্য আমার এই উদ্যোগ না। আমি শুধুমাত্র আমার বন্ধু বান্ধবের কাছে দাওয়াত পৌঁছানো ফরজ বলে মনে করি, তাই বলছি। সত্য জানার জন্য ডক্টর জাকির নায়েকের লেকচার শোনার প্রতি বিনীত অনুরোধ রইল। কমেন্টে লিংক দেওয়া থাকবে। যতদিন বাঁচি প্রতিবেশী হিসেবে আপনাদের সাথে সদাচরণ করার চেষ্টা করব এবং কখনোই আপনাদের ক্ষতি করার চেষ্টা করব না। এটা আমার ধর্মগ্রন্থ বলে এবং আমার নীতি বলে। আমি 100% পালন করার সেটা চেষ্টা করি। সত্য কিন্তু একটাই, হয় আপনাদের কাছে সেই সত্যটা আছে অথবা আমাদের পবিত্র ধর্মগ্রন্থে সেই সত্যটা আছে। সত্য অনুসন্ধানে তাই একটাই আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, এবং চূড়ান্ত মেসেজ হচ্ছে, আপনারা যদি ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ নাও পড়েন, আপনাদের ধর্মগ্রন্থ নাও পড়েন, তো চূড়ান্ত এবং শেষ মেসেজটাই হচ্ছে যে আপনি স্রষ্টাকে বলতে থাকবেন যে, হে স্রষ্টা, আপনি আমাকে সত্য পথ দেখাবেন। আমি শিওর, 100% শিওর, আপনি যদি এই প্রার্থনাটি মৃত্যু পর্যন্ত করতে থাকেন, মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকেন, আপনাকে আল্লাহ পথ অবশ্যই দেখিয়ে মৃত্যু দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।